নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সঙ্গে বিশ্বনাথ। সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর পরিবেশ শিক্ষা অর্থাৎ ইভিএস নিয়ে। প্রথম অধ্যায় একাদশ শ্রেণীর ইভিএসে সেটি হচ্ছে মানুষ ও তার প্রভাব। তা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পরিবেশের সংজ্ঞা। প্রথম পরিবেশের সংজ্ঞাসমূহ। আর্মস বলছেন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট অর্থাৎ পরিবেশ বিজ্ঞানী আর্মস 1994 এনভায়রনমেন্টাল সায়েন্স নামক গ্রন্থে পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন জীব সম্প্রদায় পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থা হলো পরিবেশ। বটকিন এবং কেলার কি বলছেন 1995 তার মতে জীব উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে কোনো সময় যে সমস্ত জৈব অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয় সেই কারণগুলির সমষ্টিকে পরিবেশ বলা হয়। দ্য কনসাইজ অক্সফোর্ড ডিকশনারি 1992 পরিবেশ এনভায়রনমেন্ট সম্পর্কে বলা হয়েছে পরিবেশ হলো উদ্ভিদ ও প্রাণী জগতের ওপর প্রভাব বিস্তারকারী বাহ্যিক অবস্থাগুলির সমষ্টি। ওপরের বিভিন্ন সংজ্ঞা থেকে আমরা যে সংজ্ঞাটা দিতে পারি বা বলতে পারি সেটি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান। ছাত্র বন্ধুরা তোমরা পজ করে করে লিখে নেবে, ভিডিওটি পজ করে করে, মানে থামিয়ে থামিয়ে যদি শুনতে অসুবিধা হয় থামিয়ে থামিয়ে লিখে নেবে এবং খাতায় তুলে নেবে। ফেয়ার খাতা ব্যবহার করতে শুরু করবে প্রত্যেকটা বিষয়ের জন্য। বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয় তাকে পরিবেশবিদ্যা বা পরিবেশ বিজ্ঞান বলে। এর সাথে পরিবেশ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। ইম্পর্টেন্স অফ স্টাডিজ এনভায়রনমেন্টাল সায়েন্স। পরিবেশগত জীবনবিজ্ঞান বা জীববিজ্ঞান পাঠের দ্বারা স্থানীয় এবং চতুর্দিকের ভৌগোলিক বিস্তৃতি এবং তাতে প্রাণী ও উদ্ভিদের প্রাচুর্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। কোনো বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ভুক্ত জীবদের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়। কোনো নির্দিষ্ট ভৌত পরিবেশে জীবের গঠনগত অভিযোজন সম্পর্কে ধারণা লাভ করা যায়। পরিবেশগত জীবনবিজ্ঞান জীবের কর্ম সমন্বয় নির্ণয় করতে সাহায্য করে। মানুষের এবং পরিবেশের সম্পর্ক, বিশেষ করে পরিবেশ অবনমন মানে নিচে নেমে যাওয়া, পরিবেশ অবনমন সম্বন্ধে অবহিত হওয়া যায়। নেক্সট, কৃষিকার্যের ফলে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয় তা পরিবেশগত জীববিদ্যা থেকে আমরা জানতে পারি। নেক্সট, এই পৃথিবীকে কেন জীবের একমাত্র বসবাসের জায়গা বলা হয়? তাহলে এই পৃথিবীকে বসবাসের জন্য একমাত্র জায়গা কেন বলা হয় সে সম্পর্কে আমরা সম্যক জ্ঞান বা ধারণা লাভ করতে পারি এই পরিবেশ বিজ্ঞান বা ইভিএস পাঠের মাধ্যমে। নেক্সট হচ্ছে এই পৃথিবী জলমগ্ন অবস্থা থেকে কিভাবে জীবজগতের উদ্ভব বা সৃষ্টি ঘটেছে। এই পৃথিবীর জলমগ্ন অবস্থা থেকে কিভাবে পৃথিবীতে জীবজগতের উদ্ভব ঘটেছে তা জানা যায়। সভ্যতার উষালগ্ন থেকে মানুষ কিভাবে পৃথিবীর বিভিন্ন উপাদানকে কাজে লাগাচ্ছে এবং তার ফলে পরিবেশের কি ক্ষয়ক্ষতি হচ্ছে তা জানা যায়।
প্রাকৃতিক দুর্যোগগুলো কেন সৃষ্টি হয় এবং কিভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে আমরা সম্যক জ্ঞান লাভ করতে পারি। সর্বোপরি পৃথিবীকে মানুষের এবং অন্যান্য জীবের বসবাসের উপযোগী করার জন্য আশু কি প্রয়োজন তা পরিবেশগত জীববিদ্যার জ্ঞান থেকে আমরা জানতে পারি। আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা প্রত্যেকে ছাত্র বন্ধুরা লাইক এবং তোমাদের বন্ধুদের শেয়ার করবে। আর যারা নতুন তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সাথে সদা সর্বদা যুক্ত থেকো। ধন্যবাদ।